সারা বছর যে দিনটার জন্য মানুষ পড়াশোনা করে আজকে থেকে সেই দিনটা শুরু হচ্ছে। অর্থাৎ আজকে 4 ফেব্রুয়ারি, আজকে থেকে এসএসসি জিডি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সকাল থেকে অলরেডি প্রায় 3টে শিফট কমপ্লিট হয়ে গেছে। এখন বোধহয় 4th শিফট চলছে, আমি সেই সময় ভিডিওটা শ্যুট করছি। এবার প্রশ্ন হচ্ছে কি, এই যে 3 শিফটে আমাদের যত স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেছিল আজকে, তাদের কাছ থেকে যে আপডেটটা আমরা পেয়েছি আর তোমরা সারা বছর যে আপডেটগুলো অন্য অন্য ইউটিউব চ্যানেল থেকে পেয়েছো, কয়েকটা প্রশ্ন তোমাদের মনে রয়েছে, সেটাকে আজকে ক্লিয়ার করব। যে স্যার এবারে প্রশ্ন কি খুব কঠিন হচ্ছে? যারা পরীক্ষা দিচ্ছে তারা এসে কি বলছে স্যার? সেকেন্ড কথা, প্যাটার্ন কি পাল্টে গেছে? কোনো কোয়েশ্চেনের কোনো পার্টের কোনো প্যাটার্ন কি পাল্টে গেছে সেই বিষয়ে আলোচনা করব। কেমন হচ্ছে পরীক্ষা স্টুডেন্টের, সব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো। ওকে, তো চলো আজকে তোমাদেরকে একটুখানি বলে রাখি, প্রত্যেক দিন লাইভ ক্লাস করানোর সময় যে কথাটা আমি বারবার করে বলেছি, যে তোমরা অনেক জায়গার হয়তো ইন্টারভিউ, অনেক জায়গার হয়তো তোমরা বিভিন্ন রকম আপডেট নিয়ে এসেছিলে না, যে স্যার এবার রিজনিং হয়তো পাল্টে যাবে, রিজনিংয়ের প্যাটার্ন পাল্টে যাবে। তো চলো, স্টুডেন্টরা 19টা 20টা করে আসছে, বলো এরপরে কোনো রকম রিজনিংয়ের কোনো প্যাটার্ন চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকমই আছে, শুধু জাস্ট কোয়েশ্চেনটা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরিয়ে ফিরিয়ে এই সেট সেই সেট করে দেওয়া হচ্ছে। এবার দেখো, শুধুমাত্র রিজনিংয়ের কথা আমি বলবো না, আমাকে টোটাল বিষয়টাই আলোচনা করতে হবে। প্রথমে ধরে নাও রিজনিং বা জিআই যেটাকে আমরা বলি, সেইটাই তোমরা 19 থেকে 20টা তোমরা কিন্তু পারছো করতে, বা স্টুডেন্টরা পারছে, এটাই আপডেট দিচ্ছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম নতুন কিছু যেগুলো আমি প্র্যাকটিস করাইনি বা হয়তো মিস হয়ে গেছে, ওরা বলছে না স্যার তাহলে 20টা কী করে পারছি, 20টা বা 19টা কী করে পারছি। হয়তো একটা দুটো কোয়েশ্চেন ক্যালকুলেটিভ দিয়েছে, সময়ের জন্য ছেড়ে দিয়েছি, একদম আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবে করে এসেছি, স্টুডেন্টের এটাই ফিডব্যাক। চলো এবার জিকেতে একটুখানি দেখে নিই, জিকে কি আসছে। জিকেতে কি আসছে? জিকে তো অনেকে বলছিল যে স্যার পারবো না সারা বছর ধরে। আমি মেন কয়েকটা টপিক তোমরা সবাই জানো যে পেইড ব্যাচে আমি নোট দিয়েছি, মেন টপিক বলে দিয়েছি কোন কোন জায়গা থেকে পড়তে হবে। তো শুনে নাও আজকের সেকেন্ড শিফটের আপডেট। সেকেন্ড শিফটে সমস্ত খেলা রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি না, খেলা রিলেটেড। ওকে, আর কি দিয়েছে স্যার? পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 5খানা কোয়েশ্চেন উঠেছে, যতদূর স্টুডেন্ট মনে করে এসে বলতে পারছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দিয়েছে। আমি বলেছিলাম যে সেন্সাস বা জনগণনা থেকেও দেবে, হয়তো আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিচ্ছে, কালকে সেন্সাস থেকে দেবে, হয়তো আজকে খেলা থেকে দিচ্ছে, কালকে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে দেবে। কোয়েশ্চেন ঘুরে ফিরে একই আসবে। মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে জিকেতে 10+ কোয়েশ্চেন কমন দেওয়া হবে, বা 10+ কোয়েশ্চেন তোমরা পারবে পরীক্ষায়। তো এখনো অবধি যে আপডেট এসছে, মোটামুটি স্টুডেন্টরা 10+ করে আসছে। এবার তোমরা যদি বলো স্যার এটাতে আপনি 20, এটাতে 10, আরে বাবা জিকে তো মহাসমুদ্র, স্টুডেন্টরা কত পড়বে? কারণ লাস্ট 1 মাস আগে আমরা কোচিং দিয়েছি না। অনেকে আছে এসএসসি জিডি শিওর ব্যাচের স্টুডেন্ট, আমি পুরনো স্টুডেন্টের কথা বলছি না, আমি শিওর ব্যাচের স্টুডেন্টের কথা বলছি, যাদেরকে লাস্ট 1 মাসে আমরা কি করতে পেরেছি। দেখো আর একটা বড় আপডেট, গ্রামারের আপডেটটা শুনে নাও। গ্রামার, আমাদের যতগুলো স্টুডেন্ট আছে 99% স্টুডেন্ট হিন্দি গ্রামারের স্টুডেন্ট। ওকে, তার হিন্দি গ্রামার এবার প্রচন্ড কঠিন এসছে। আমার কথা শুনে রাখো, স্টুডেন্টরা বলছে, আমি বলছি না, আমি পরীক্ষার হলে ছিলাম না, স্টুডেন্টরা বলছে স্যার হিন্দি গ্রামার কঠিন এসেছে, প্রচন্ড না কঠিন এসছে, এবং আগের থেকে অনেকটা কঠিন টাইপের আসে, টাফ টাইপের আমার কাছে লেগেছে। স্টুডেন্টরা তাদের ব্যক্তিগত মতামত দিয়েছে প্রথমত। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কটা অ্যাটেম্প্ট করেছো, বলছে স্যার আমি একটাও আন্দাজে করিনি, আমি যেগুলো পেরেছি সেগুলো করেছি। হিন্দি গ্রামারে স্যার আমি 17খানা কোয়েশ্চেন করে এসেছি, 17টা। নাম্বারিংটা বোঝো। প্রত্যেক দিন লাইভ ক্লাসে একটাই কথা বলেছি না, যে যেখানে ইংরাজিতে 5-7টা করতে স্টুডেন্টরা হাঁপিয়ে ওঠে, ইংরেজি হিন্দি গ্রামার নিলে পরে 15 থেকে 17টা কোয়েশ্চেন তো ইজিলি করে ফেলতে পারে। তো সেটা করতে পেরেছে। কেন করতে পেরেছে? এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার যদি হিন্দি গ্রামার টাফই আসে তাহলে 17টাও করলো কি করে? আরে বাবা, আমরা তো কনসেপ্টের ক্লাসও দিয়েছি। হিন্দি গ্রামার তোমরা যারা, আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দেবো, যে যারা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, গ্রামাটিক্যাল পার্ট তারা পারো না, তারা আজকে থেকে হিন্দি গ্রামার নিয়ে পড়া শুরু করে দাও। আর ওয়েস্ট বেঙ্গলে হিন্দি গ্রামার একমাত্র রয়েস কোচিংয়েই ভালো করে শেখানো হচ্ছে, নিশ্চিন্তে তোমরা আমাদের কাছে আসতে পারো। বাকি সেকশনে আসছি। তাহলে স্যার এইগুলো তো আমরা পারি, অনেকের প্রশ্ন স্যার এগুলো তো আমি পারি, আমি ম্যাথ পারি না স্যার। ম্যাথ কেমন আসছে? স্টুডেন্টরা যেটা বলছে যে স্যার আমি ম্যাথ পারি না, স্টুডেন্টরা যেটা বলছে যে স্যার আমিও ম্যাথ পারি না, এবং সেই কারণে প্রথমে রিজনিং করেছি, জিকে করেছি, গ্রামার করেছি, এবং ম্যাথ সেকশনের লাস্টে ঢুকে দেখি স্যার ম্যাথ খুবই সহজ দিয়েছে, সহজ, কিন্তু সময়ের অভাবে স্যার 10টা মতো করতে পেরেছি স্যার।
এবার আমি বলবো না কাট অফ কি কি ব্যাপার, আমি বলছি স্টুডেন্টরা কিরকম কি অ্যাটেম্প করেছে। 10খানা জিকে কমন পেয়েছে, বাকি তো তার নিজের থেকেও পেয়েছে। তো জিকেতে মোটামুটি 12খানা আমি ধরেই নিতে পারি যে 12খানা জিকে করে এসছে স্টুডেন্টরা, এটা আমি ধরে নিতে পারি গড়ে অ্যাভারেজ 12খানা জিকে করা যাচ্ছে। ওকে, মানে কমনের মধ্যে। আর তারপরে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন টমন চলে আসে, কারণ সব সেটে সব কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসবে না, সেটা সবাই জানে, আমিও জানি। সুতরাং যেটা অন্যায্য সেটা বলে লাভ নেই। এবং ম্যাথ যেহেতু সহজ এসছে, অনায়াসেই ম্যাথ কিন্তু 15+ কোয়েশ্চেন করার মতো ছিল, এবং স্টুডেন্টরা অনেকে টাইম পায়নি, কেউ 10টা, কেউ 12টা, কেউ 13টা, এইভাবে কিন্তু করে এসেছে। আলটিমেটলি যদি আমরা দেখি, রিজনিংয়ে আমি ধরলাম যদি 19খানা করে, জিকেতে আমি যদি ধরলাম 12খানা করেছে, গ্রামারে আমি ধরলাম 17খানা অ্যাভারেজ, এবং 15খানা যদি ম্যাথ করে, তাহলে দেখেন ও 7 5 12, আর এখানে পাচ্ছি আমি 2 14, আর এখানে পাচ্ছি 9, 23-এ 3 হাতে থাকবে 2 2 3 4 5 6 63 যদি আসে, তার মানে তোমরা বুঝতেই পারছো যদি 2 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12, 126। সেখানে যদি কাটছাট করেও আসে, সেখানে যদি কাটছাট করে যদি নেগেটিভও যায়, এর মধ্যে থেকে ধরলাম 2 3টে নেগেটিভ তো যাবেই যাবে, নেগেটিভও যায়, তাও কিন্তু নেই করে 120+ স্টুডেন্টরা কিন্তু করে আসতে পারছে, যেটা জেনারেলদের জন্যও কিন্তু কাট অফ নম্বর ক্লিয়ার হচ্ছে। এই আপডেটটা আমি দিচ্ছি। কোথা থেকে কি কোয়েশ্চেন আসে একদম ডিটেলে আমি স্টুডেন্টের কাছ থেকে শুনতে পারিনি, তার কারণ হচ্ছে স্টুডেন্টরা সবাই পরীক্ষা দিয়েছে। একদম পরিষ্কার কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্ট দূর দূরান্ত থেকে, বাড়ির পাশে পরীক্ষা হচ্ছে না, টিসিএস এ পরীক্ষা হচ্ছে, 100 কিলোমিটার দূর থেকে অনেকে যাচ্ছে পরীক্ষা দিতে গিয়ে সেখান থেকে কোনো রকম তারা তো টিকিট রিটার্ন করবে না, টিকিট কেটে গেছে, পরীক্ষা দিতে পেরে দিয়ে না খেতে পেয়েও, খেতে পাইনি, বলছে স্যার আমি এখন বেরোলাম স্যার, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে পাইনি, আমি আপনাকে স্যার একটু ফোন করে জানালাম যে পরীক্ষাটা কেমন হয়েছে, স্টুডেন্ট এরকম বলছে। তো আমি কি করে জিজ্ঞেস করবো যে কোন চ্যাপ্টার থেকে কটা কোয়েশ্চেন এসেছে? তবুও যেটুকু তারা বলেছে, যে স্টুডেন্টের সাথে যোগাযোগ আমি করতে পেরেছি, তার ভিত্তিতে যে তথ্যটা আমি জানতে পেরেছি যে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসছে। ম্যাথ কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, যেহেতু বলছে সহজ এসছে, তার মানে বেসিক চ্যাপ্টারই দিয়েছে। আস্তে আস্তে আমরা তাদের সাথে আরও কমিউনিকেশন করছি, সেই সাথে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন দিচ্ছে তার উপরে ভিডিও আমি বানাবো। কিন্তু দেখো, সারা বছর পড়ানোর সুবাদে আমি যেটা তোমাদের বলেছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়নি, সেম প্যাটার্নেরই রয়েছে। যারা সারা বছর প্র্যাকটিস করেছো, ফ্রি অফ কস্টে হোক বা পেইড ব্যাচে হোক, যারা সারা বছর প্র্যাকটিস করেছো তাদের কিন্তু সুন্দর পরীক্ষা হচ্ছে, একদম পাস করার মতো পরীক্ষা হচ্ছে, শুধু পাস করার না, চাকরি পাওয়ার মতো পরীক্ষা হচ্ছে। আর 2026 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ যারা আজকে ডেটে ভাবছো স্যার আমার তো সম্ভব না স্যার এতগুলো করে করা, তাহলে আমি কি করবো স্যার, আমার তো হিন্দি গ্রামারে স্যার এই 17খানা তো আমাকে মেরে ফেলবে স্যার, আমি তো 5-7টা পারি, মানে 10 নম্বর মানে 20 নম্বর এখান থেকে কমে গেলে 100-র কাছাকাছি আসবে স্যার। তো এই টাই নম্বরের না পাস করা সহজ, চাকরি পাওয়াটা কঠিন, মেরিটে বাদ যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এই জায়গায় যখন নাম্বার বুস্ট হচ্ছে, ম্যাথে যদিও একটু কমে, জিকেতে যদিও একটু কমে যায়, তবুও কিন্তু তোমরা ওই যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাট অফ রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পারো, বা বিভিন্ন যে কাস্ট ওয়াইজ যে কাট অফ রয়েছে সেটা ক্লিয়ার করতে পারো। তোমাদেরকে বারবার করে বলছি যে হিন্দি গ্রামারই হচ্ছে তোমাদের জিডি চাকরি পাওয়ার একটা বড় পথ, যেখানে 17 দুগুণ 34 নম্বরের গল্প রয়েছে। বুঝতে পারছো? 26 সালে যারা পরীক্ষার্থী রয়েছে কি করবে তোমরা, এসএসসি জিডি 2026 আমাদের এই ব্যাচটাতে চাইলে ভর্তি হতে পারো। ফাউন্ডেশন ব্যাচ, এটা একটা ফাউন্ডেশন, মানে গোড়া থেকে স্টার্ট করা হচ্ছে, একদম ভিত তৈরি করে দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবে। কি কি সাবজেক্ট পাবে তুমি এখানে? পাবে সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখার সুবিধা, ক্লাস নোটের পিডিএফ, এবং গ্রামাটিক্যাল পার্ট হিসাবে ইংলিশ গ্রামারের পরিবর্তে তুমি পেয়ে যাবে হিন্দি গ্রামার। যে গ্রামারটা তুমি যদি করো, তোমার 5-7টার বদলে 15-17 তুমি 10 বেশি এক্সট্রা কোয়েশ্চেন আরও করতে পারবে। তুমি ভাবো, মানে 20-25 নাম্বার তোমার এক্সট্রা আসবে যদি তুমি হিন্দি গ্রামার নাও, এবং যদি কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জও হয়ে যায়, গ্রামাটিক্যাল পার্ট যদি স্ট্রং থাকে, কোয়েশ্চেন কিন্তু তোমরা অনায়াসে উত্তর করে আসতে পারবে। এই জন্য বারবার করে বলছি, আমরা এই যে কোর্সটা তোমাদের পুরো প্যাকেজটা মাত্র 1499 টাকায় দিচ্ছি। দেখো, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো কস্ট নেই, এমন না যে তোমাকে এটা দেওয়ার পরে মাসে মাসে কিছু দিতে হবে, কিচ্ছু না। জাস্ট তোমরা যদি এই কোর্সে যুক্ত হতে চাও, সরাসরি চলে যাবে রয়েস কোচিং অ্যাপে, চলে যাবে, গিয়ে ডান দিকে ক্লিক করবে কোর্স অপশানে, সেখান থেকে সিলেক্ট করবে এসএসসি ফাউন্ডেশন 3.0, অর্থাৎ এখানে ফাউন্ডেশন 2026 ব্যাচ দেখে জাস্ট বাই নাও বাটনে প্রেস করবে, 1499 টাকা দেখাবে, জয়েন হয়ে যাবে। অথবা যদি কোনো রকম অসুবিধা হয় 8448449432 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমরা ভর্তি করিয়ে নিচ্ছি। এবং তোমাদের একটা বছর তোমরা টাইম পাবে। তোমরা ভালো করে শুনে রাখো, অফিসিয়াল ওয়েবসাইটে বলেই দিয়েছে নভেম্বরে ফর্ম বেরোবে। এই বছর আবারও এসএসসি জিডির কিন্তু ফর্ম বেরোবে। সুতরাং অফিসিয়াল ওয়েবসাইটে, আমি বলছি না, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে
এবং নেক্সট ইয়ার আবার পরীক্ষা হবে এরকম সময়, সেটা হয়তো 1 মাস পরে পরীক্ষা হবে, মার্চ এপ্রিলে পরীক্ষা হবে, এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে, মার্চ এপ্রিলে পরীক্ষা হবে। সুতরাং যাদের প্রস্তুতি নেই তারা প্রস্তুতি শুরু করে দাও, যাদের পরীক্ষা খারাপ হচ্ছে তারাও শুরু করে দাও, আর যাদের পরীক্ষা ভালো হচ্ছে আমি তো বলবো আরও তারাও শুরু করে দাও। কারণ বাই চান্স যদি কোনো কারণে একটুর জন্য তুমি কেটে যাও, নেক্সটার জন্য কিন্তু প্রস্তুত থাকবে। আর হ্যাঁ, যারা পরীক্ষা দিয়ে এসছো সত্যি করে বলবে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, পার্ট ওয়াইজ তুমি বলবে যে কতগুলো কোয়েশ্চেন তুমি করতে পেরেছো, যদি হয় কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের হেল্প হবে, এটা মানে তোমরা একটু করো। হ্যাঁ, কারণ কি আমি তো সবার সঙ্গে কথা বলতে পারিনি, আর একই শিফটে যে সবার পরীক্ষা এরম তো নয়। তোমরা জানো 1 মাস ধরে পরীক্ষা, আমাদের যদি 1000টা স্টুডেন্ট থাকে, এই 1 মাসের মধ্যে কি হবে কি ডিভাইডেড হয়ে যাচ্ছে, একদিনে পরীক্ষা হচ্ছে না। তাই খুব কম সংখ্যক স্টুডেন্টের ওপর ফোন করে যোগাযোগ করে যেটুকু আমি জানতে পেরেছি সেই ডেটাটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো পরীক্ষা সুন্দর হবে, নিশ্চিন্তে থাকো, টেনশন করো না, একদম বিন্দাস তোমার পরীক্ষাটা তুমি দিতে যাও। একদম ভালো মনে যাও যে না আমি পরীক্ষা দিতে যাচ্ছি, যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই আসবে, যা প্র্যাকটিস করানো হয়েছে তার মধ্যে থেকেই আসবে, দেখবে পরীক্ষা ভালো হবে। বেশি প্রেশার নিয়ে ফেললে পরীক্ষা কিন্তু খারাপ হবে। ওকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের জন্য খোলা রইল, তোমরা কমেন্ট করো, আমি সব কিছু তোমাদের দেখে নেবো ওখান থেকে। চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।